কথাটা হইলো এইটাই যে মনে করেন যখন মুক্তিযোদ্ধা হয়েছে ৯ মাস ১৯৭১ সালে রক্তক্ষয়ী ৯ মাস যুদ্ধ করার পরে বাংলাদেশ স্বাধীন করছে। তখন অনেক মুক্তিযোদ্ধার নাম ছিল, বীরঙ্গনা ছিল, এইটা ছিল ওইটা ছিল, কিন্তু এরা কইতাছে আমরা জুলাই ৫ আগস্টে বলে বাংলাদেশ স্বাধীন করছে। তাইলে এই সাইডের বীরঙ্গনাগুলা কোথায়? তখন কি বীরঙ্গনাগুলা হয় নাই? বা অনেকেই তো হাত পা হারাইছে, পঙ্গুত্ব বরণ করছে, এগুলার তালিকা কি বাংলাদেশে আছে? নাকি নিতান্তই সরকার তাড়ানোর জন্য, নিজেরা কিছু পয়সা কামানোর জন্য এই গণ্ডগোল সৃষ্টি করেছে? এটা কি কোনো বহির্বিশ্বের চাল ছিল, না মূলত বাংলাদেশেইরাই ছিল? এত শিক্ষক, এতগুলা লোক মিল্লা বাংলাদেশ যদি জুলাইতে স্বাধীন করে থাকে, এখন তো হাতে গোনা কয়েকজন মিল্লা দেশটা চালাইতেছে বা তাদের পকেট ভারী করতেছে। আসলে কি মূলত কি তাদের উদ্দেশ্যটা কি এটাই ছিল, না দেশের জনগণের জন্য ভালো কিছু করার জন্য তারা এগুলা করছে? আজকে কি জনগণের ভালো হইতাছে না খারাপ হইতাছে? যেহেতু তারা কয়েকজন উপদেষ্টা বা সমন্বয়ক যোদ্ধা, আর যখন মুক্তিযোদ্ধা হয়েছিল তখন তো হয়তো তাদের জন্ম হয়েছিল কারো কারো, কারো কারো হয় নাই, বা তার বাবা মারও জন্ম হয়েছিল, এরকমও তো হইতে পারে, তাই না? তো এই জুলাই যোদ্ধাদের বীরঙ্গনা কোনো মহিলা নাই? যদি ২-১ জন থাকে দেখতাম আর কি, কারণ ১৯৭১ সালের অনেক বীরঙ্গনা ছিল, সর্বহারা ছিল, যাদের ভিটাবাড়ি শেষ হয়েছিল। তো আমার মনে হয় এই দেশটারে ধ্বংস করার মূল পায় তারা, এটা বহির্বিশ্বের কোনো চাল হবে। না হলে আজকে হলো ৫ই আগস্ট, যখন আসরের আজান দেয় তখন ডক্টর ইউনূস সাহেব মানিক মিয়া এভিনিউতে ওখানে ভাষণ দিতে ওঠে। তাদের কি ধর্ম, কর্ম, নামাজ, রোজা এগুলো নাই? না তারা ইহুদি নাসারা? হ্যাঁ, মুসলমান দেশে এরকম চলতে পারে? আজানের জন্য হয়তো অনুষ্ঠান বিরতি দিতে পারে, যে আজানের নামাজের বিরতি, তার পরবর্তীতে অনুষ্ঠান চালু হবে। এগুলো আসলে মানুষের ব্রেন ওয়াশ করে দিয়েছে, মানুষের সম্মান হানি করেছে এই মন মানসিকতা নিয়ে, মানে বাঙালিরে বলদ পাইয়া যেগুলা তাদের ইচ্ছা শক্তি নিয়ে এগুলা খেলতাছে। আসলে এগুলো কিছুই না, তাদের টাকা কামানোর ধান্দা। ঠিক আছে?